আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় আপনাদের নিয়ে বেশ কিছু ট্রোল করা হয়েছে, যেখানে আপনার এই রেস্টুরেন্টের মাটনের সম্পর্কে বলুন, যে সেটা মাটন আর সেটা ছাগল। আজকের দিনে 28 বাফে অ্যাভিনিউ এর যে শুরুটা হয়েছিল, এবং কেন কর্পোরেট লাইফ ছেড়ে আপনি এই ক্যারিয়ারটা বেছে নিয়েছিলেন, এবং কেন ওই রেস্টুরেন্টটাকে আপনি মানুষের সামনে, কলকাতাবাসীর সামনে তুলে ধরেছিলেন, এবং এর পেছনের মূল কারণটা কী ছিল, যদি এক কথায় আপনাকে প্রশ্ন করা হয়? আম, এত লম্বা প্রশ্ন এক কথায় উত্তর দেওয়া একটু শক্ত, বাট যাই হোক, কর্পোরেটের সঙ্গে এটার ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। কর্পোরেটে আমি অনেক বছর ছিলাম, তো সবসময় একটা ইচ্ছা ছিল যে আমি আমার একটা রেস্টুরেন্ট করব। তো এবং কী কনসেপ্ট নিয়ে করব, কী নিয়ে করব, এই নিয়ে অনেক চিন্তাভাবনাই ছিল। সো আমার একটা সময় গিয়ে এরকম ফিল হয়েছিল যে স্ট্রিট ফুড, যে কলকাতার লোক এত স্ট্রিট ফুড খায়, স্ট্রিট ফুড খুব ভালোবাসে, এবং অনেক স্টেটেরও স্ট্রিট ফুড আপনি এখানে পাবেন, কিন্তু সেগুলো এক জায়গায় খুব হাইজিনিকভাবে আমার মনে হয় না অন্য কোনো জায়গায় অ্যাভেলেবেল আছে। তো সেই থেকেই এই রেস্টুরেন্টের স্টার্টিং হয়েছে, এবং সেই কনসেপ্ট নিয়েই আমি এবং আমার টিম এটা আগে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনি বললেন যে আপনার এই রেস্টুরেন্টে আপনি কলকাতা এবং আমাদের দেশের বিভিন্ন স্ট্রিট ফুডকে তুলে ধরেছেন, এবং সত্যি কথা বলতে গেলে আপনার রেস্টুরেন্টে শুধু স্ট্রিট ফুড নয়, মেন কোর্সও বিভিন্ন রকম আইটেম রয়েছে। কিন্তু আপনি যখন বললেন স্ট্রিট ফুড, তো এই স্ট্রিট ফুডটাই কেন বেছে নেওয়া, এবং এর ভবিষ্যৎ কী? স্ট্রিট ফুড বেছে নেওয়ার কারণ হচ্ছে যে স্ট্রিট ফুডের একটা খুব ভালো ক্রেজ আছে কলকাতা এবং অন্যান্য স্টেটেও, এবং আমি একটা এরকম জিনিস স্টার্ট করতে চেয়েছিলাম, যেরকম কনসেপ্ট এখানে এখনও অবধি নেই, যে আপনি ডিফারেন্ট স্টেটের স্ট্রিট ফুড সবটা একটা আন্ডার দ্য ওয়ান টেবিল পাবেন, ঠিক আছে? এবং ফর এক্সাম্পল, লুচি ছোলার ডাল বা কলকাতার রোল অ্যালং উইথ বেনে দোসা, এরকম কম্বিনেশন কলকাতা এখন অবধি অ্যাভেলেবেল নেই। তো সেই জিনিসগুলো ডিফারেন্ট স্টেটের যে ফেমাস স্ট্রিট ফুডগুলো, যেগুলো কলকাতার লোক খেতে ভালোবাসে বাট সব জায়গায় হয়তো পায় না, সেটাকে একটা হাইজিনিক ওয়েতে আমরা এক জায়গায় আনতে চাই। আজকের দিনে দাঁড়িয়ে যেখানে মাটনের এতটা দাম, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যে প্রাইস সেগমেন্টটা রেখেছেন, তার মধ্যে আপনি 3 রকমের মাটন দিচ্ছেন, এবং সবথেকে বড় প্রশ্ন, শুধু 3 রকমের মাটন নয়, তার সাথে আরও বিভিন্ন রকমের ডিশ রয়েছে। তো এই যে 3 রকমের মাটন, তার সম্পর্কে একটু বলুন। এবং আজকের দিনে অনেকে মাটন বলে, যদি আমরা বাংলা ভাষায় বলি, ছাগল খাওয়ায়। আপনার এই রেস্টুরেন্টের মাটনের সম্পর্কে বলুন, যে সেটা মাটন আর সেটা ছাগল। ফার্স্টলি এটা একদম ক্লিয়ারলি বলছি যে আমরা রেয়াজি খাসি ছাড়া অন্য কিছু ইউজ করি না, ঠিক আছে? এবং তিনটে মাটন কেন? কারণ কলকাতায় রেস্টুরেন্ট, কলকাতার লোকের মাটন ছাড়া হয় না। আমি নিজেও মাটন খুব ভালোবাসি, ঠিক আছে? তো এবার এই প্রাইস রেঞ্জের মধ্যে আমরা এরমভাবে এগুলোকে সেগ্রিগেট করেছি যাতে একটা স্টার্টার, মেন কোর্সে দুটো মাটন আমরা সার্ভ করতে পারি, এবং আগামী দিনে আমরা আরও ট্রাই করবো যাতে আরও ভ্যারাইটি অফ ডিশেস আমরা এর মধ্যে ইনক্লুড করতে পারি। আজকের দিনে দাঁড়িয়ে আপনার যে প্রোফাইলটা রয়েছে, ইনস্টাগ্রামে যে প্রোফাইলটা রয়েছে, সেখানে কলকাতার বিভিন্ন নামি দামি বা নাম করা ইনফ্লুয়েন্সার দেখা যাচ্ছে, তার পেছনে প্রধান কারণটা কি? দেখুন, তার পেছনে ওরকম কোনো ফিক্সড কারণ তো নেই, এবং মানে যদি কাস্টমার আসে, আমরা তাকে অ্যাজ এ কাস্টমারই ট্রিট করি, এবং সে যদি এসে ভিডিও করে বা সে যদি ইনফ্লুয়েন্সিং করে থাকে, সেখানে আমাকে তাকে আটকানোর কোনো সেন্স তো হয় না। এবং যত ইনফ্লুয়েন্সারই এসছে সবাই নিজে থেকে এসছে, সবটাই অর্গানিক। বর্তমানে দাঁড়িয়ে, যেদিন আমি আপনাকে এই প্রশ্নটা করছি, আজকে 2026-এর মে মাস, তো এই মাসে এবং এই মুহূর্তে বলতে গেলে যে অফারটা চলছে, এবং আপনাদের কটায় ওপেনিং আছে এবং কটায় ক্লোজ, এবং সপ্তাহে কী কী বার, এবং লোকেশনটা যদি একবার অডিয়েন্সদের জানিয়ে দিতেন। আচ্ছা, লোকেশনটা হচ্ছে সিটি সেন্টার 2 থেকে খুবই কাছে, 350 মিটার, সাচির মোড়, এখানে অম্বুজা ইকোসুট বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর। টাইমিংটা বলে দিচ্ছি, লাঞ্চ হচ্ছে 12:30 to 4 অ্যান্ড ডিনার হচ্ছে 7 to 10। আর আমাদের এখন যে কারেন্ট প্রাইসিং অ্যান্ড অফার চলছে, মানডে টু থার্সডে একটা 10% অফ থাকে, সো জিএসটি ইনক্লুড করে 950 হয় পার হেড, এবং কর্পোরেটসের জন্য সেম অফার মানডে টু ফ্রাইডে অবধি থাকে, 950 পার হেড হয়। বাকি সবার জন্য ফ্রাইডে টু সানডে যেটা থাকে ওটা হচ্ছে 1050 পার হেড ইনক্লুসিভ অফ অল। এবং কারেন্টলি আমরা এই প্রাইসিং নিয়েই লাস্ট 6 মাস আগে স্টার্ট করেছিলাম, এই প্রাইসিং নিয়ে কন্টিনিউ করে যাচ্ছি। বাট যেরকম জিনিসপত্রের দাম বাড়ছে, কমার্শিয়াল সিলিন্ডারের দাম বেড়ে গেছে 1000 টাকা ইচ সিলিন্ডার, সেই ক্ষেত্রে হয়তো আমাদের আগে গিয়ে যদি সেম কোয়ালিটি মেনটেন করতে হয়, এবং লোকজন যেরকম স্যাটিসফ্যাকশন আমরা পেয়েছি, যদি সেই কাইন্ড অফ স্যাটিসফ্যাকশন মেনটেন করতে হয়,
মাইট বি আমাদের আগে গিয়ে হয়তো একটু দাম বাড়াতে হতে পারে, বাট এই মুহূর্তেই দাম বাড়ছে না, ওটা একই আছে। তাহলে বর্তমানে যে খাবারটা মানুষরা পাচ্ছে সেটা যা দাম প্রথমে ছিল সেটাই রয়ে যাচ্ছে। সেই দামটাই আছে এখনো অবধি, সেটাই আছে। হয়তো কোনো একটা সময় গিয়ে বাড়তে পারে, কারণ এটা তো সবাই নিশ্চয়ই রিয়েলাইজ করবেন যে যখন আনুষঙ্গিক জিনিসের দাম বেড়ে যায়, যেমন সিলিন্ডার, জিনিসপত্র বা এই সব জিনিসের, অটোমেটিক্যালি খাবারের কোয়ালিটি মেনটেন করতে গেলে একটু দাম বাড়াতেই হয়। অবশ্যই। সব থেকে বড় মোটিভেশনের পয়েন্ট কোনটা যদি প্রশ্ন করি আপনাকে? দেখুন, এটার অনেকগুলো ভাগ আছে উত্তর দেওয়ার, আমি খুব শর্টে বলার চেষ্টা করব। যখন কেউ একটা বিজনেস বা রেস্টুরেন্ট খোলে, অবভিয়াসলি এখানে একটা ফিনান্সিয়াল অ্যাঙ্গেল থাকে, একটা বিজনেস অ্যাঙ্গেল থাকে, সেগুলো তো থাকেই। কিন্তু যেই পারপাস নিয়ে এই রেস্টুরেন্টটা খোলা, মানে আমি এবং আমার টিম আমরা চাই যে যখন গেস্ট এখানে আসবে তারা যেন তাদের আনডিভাইডেড 2 ঘন্টা অ্যাটেনশন আমাদের দেন, এবং যখন সেই গেস্ট এখান থেকে বাইরে বেরিয়ে যাবেন সে যেন এই ফিলিংটা নিয়ে বাইরে যায় যে আবার কবে তাড়াতাড়ি এখানে আমি আমার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের নিয়ে আসতে পারবো। এইটাই আমাদের কাছে সব থেকে বড় স্যাটিসফ্যাকশন। বাকি আনুষঙ্গিক জিনিস তো থাকেই, ওগুলো থাকবেও। আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় আপনাদের নিয়ে বেশ কিছু ট্রোল করা হয়েছে, যেখানে বিভিন্ন রকম মন্তব্য, যেমন আপনারা 3টে মাটন দেওয়ার দাবি করছেন, কেউ কেউ বলছে আপনারা হয়তো একটা মাটন দিচ্ছেন, বলছেন হয়তো 3টে মাটন, বা বিভিন্ন রকম বাজে মন্তব্য করা হচ্ছে আপনার এই রেস্টুরেন্টটাকে নিয়ে। এই প্রসঙ্গে আপনি কি বলতে চাইবেন সাধারণ মানুষকে? ফার্স্টলি তো এটা বলবো যে যেগুলো কিছু কিছু জায়গায় আমরা দেখেছি এরকম কমেন্টস বা ট্রোলস এসছে, ম্যাক্সিমাম তারা রেস্টুরেন্টে আসেনি, তারা না এসেই কোনো ভিডিও দেখে বা প্রাইস শুনে বা কারো কাছে শুনে এই কমেন্টসগুলো করেছে। কারণ আমরা ভিডিওতে লোকেরা যা দেখেছে, যে কটা ইনফ্লুয়েন্সারের ভিডিও রিলিজ হয়েছে বা যেরমভাবে এই রেস্টুরেন্টের ভিডিও লোকের কাছে গেছে, আপনারা যা দেখেছেন এক্স্যাক্টলি সেগুলোই পাবেন। হ্যাঁ, আইটেমস চেঞ্জ হয়, বাট ওই 3টে মাটন বা যে কটা চিকেন বা ভেটকি প্রন আইটেম দিচ্ছি সেগুলো সবসময় ফিক্স থাকে। প্রিপারেশনটা হয়তো কোনো সময় চেঞ্জ হতে পারে। সুতরাং যেই ট্রোলগুলো হয়েছে, আমি আরেকটাও ট্রোল নিয়ে স্পেসিফিক্যালি বলতে চাই। বাফে রেস্টুরেন্টে কি হয় না, আমরা যখন বাফেটা একটা স্প্রেডে লাগাই, সেই স্প্রেডে হয়তো 5 থেকে 6 জনের খাবার থাকে, এবং যখন অনেক ভিড় হয়ে যায় লোকে এই ওয়েটটা করতে চায় না। কিন্তু যারা গেস্টরা আসছেন তাদেরকেও এটা একটু রিয়েলাইজ করতে হবে, আমি রিকোয়েস্ট করব যে অ্যাটলিস্ট রিফিলিংয়ের টাইমটা দিন। যখন একটা বাফে শেষ হয়ে যায়, স্টিওয়ার্ডরা কিচেনে যায়, কিচেন থেকে জিনিস নিয়ে আসে, সঙ্গে সঙ্গে রিফিল হয়ে যায়। এটাতে হয়তো 2 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। সেগুলো নিয়েও কিছু লোক কমেন্টস করেছেন। চেষ্টা করছি আমরা আরও স্টাফ বাড়ানোর, বাট এগুলো খুব রিয়েল লাইফ চ্যালেঞ্জ, এগুলো হয়েই থাকে। আপনি যে কোনো বাফেতে যান এই জিনিস হয়। আর ফুড নিয়ে আমরা ফুললি কনফিডেন্ট। যে কটা আইটেম বলা হচ্ছে, যেই কোয়ালিটি বলা হচ্ছে, আপনি এক্স্যাক্টলি সেটাই পাবেন এখানে। সুতরাং কমেন্ট না করে আমি রিকোয়েস্ট করব এসে খেয়ে যান। আজকের দিনে বাজারে মশলা থেকে শুরু করে আলু থেকে শুরু করে মাটন এবং যে কোনো জিনিস, সেটার ফার্স্ট কপি বা সেকেন্ড কপি বেরোয়, শুধুমাত্র জামা কাপড়ের নয়। সেইখানে দাঁড়িয়ে আপনি একটি রেস্টুরেন্ট চালাচ্ছেন এবং একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড আপনি তৈরি করার স্বপ্ন দেখছেন। সেই ক্ষেত্রে একটা সব থেকে বড় প্রশ্ন দাঁড়ায় যে আপনার ফুড কোয়ালিটি। তো এই ফুড কোয়ালিটির আপনি কি করে চেক করেন, যদি একটু বলতেন অডিয়েন্সদের। দেখুন, ফুড কোয়ালিটি হচ্ছে হার্ট অফ দ্য রেস্টুরেন্ট, ঠিক আছে? ফুড কোয়ালিটি তো আমাদের মেনটেন করতেই হয়। আমরা বেস্ট অফ দ্য ভেন্ডার্সের থেকে জিনিস নিই এবং ফাসাই স্ট্যান্ডার্ড অনুযায়ী যেই স্ট্যান্ডার্ড মেনটেন করা উচিত সেই স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। আমরা কোনো রকম প্রনস ছাড়া আর কোনো রকম ফ্রোজেন আইটেমস ইউজ করি না, সব ফ্রেশলি মেড হয়, এবং সেই জন্যই হয়তো কোনো কোনো সময় বানাতেও একটু সময় লেগে যায়। আজকের দিনে আপনি যে কথাগুলো বললেন সেইগুলোর সাথে সবাই সহমত হলো, কিন্তু যে জিনিসটা সব থেকে বড় জিনিস, যদি কেউ আপনার এই 28 বাফে অ্যাভিনিউর সাথে বিজনেস স্টার্ট করতে চায়, অর্থাৎ কেউ ফ্র্যাঞ্চাইজি নিতে চায়, তাহলে সেই বিষয়ে আপনি কীরকমভাবে কি গাইড করবেন? দেখুন, আমরাও নিশ্চয়ই অনেকগুলো আউটলেট আরও কলকাতার প্রাইম লোকেশনে খোলার প্ল্যান আছে আমাদের ইন ফিউচার, এবং সেটা ফ্র্যাঞ্চাইজির দিকেই আমরা মুভ করবো আস্তে আস্তে। এবং এই অফার্সগুলো আপনারাও আস্তে আস্তে থ্রু সোশ্যাল মিডিয়া অ্যান্ড এভরিথিং আপনাদের কাছে এই অফারগুলো আসবে। আমরা সাউথ ক্যালকাটা থেকে অনেক কোয়ারিজ পাই যে এখানে, এবং ওই কোয়েশ্চেনগুলো কাস্টমারের থেকে যখন আসে খুব ফ্রাস্ট্রেটিং হয়ে কাস্টমারের থেকে আসে, কিন্তু আমাদের শুনতে ভালো লাগে। লাইক ফর এক্সাম্পল, কাস্টমার বলে সাউথ কলকাতায় নেই কেন আপনারা এখানে নেই, আমাদের কেন অত দূর নিউ টাউন যেতে হচ্ছে? তো এইটার উত্তর এই মুহূর্তে আমার কাছে নেই, বাট হ্যাঁ, আমরা নিশ্চয়ই এইটাকে আগে নিয়ে যাব। আমরা সাউথ কলকাতা বা কলকাতার অন্যান্য প্রাইম লোকেশনেও আউটলেট খোলার প্ল্যানে আছি এবং ফ্র্যাঞ্চাইজিও রোল আউট করা হবে। থ্যাংক ইউ।